আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে কাছে ফিরাইতে চান, কাছে যদি আনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যে আমলের দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে যত দূরেই সে থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে। আপনাকে না দেখলে তার মন আনচান করতে থাকবে। এরকম একটি পাওয়ারফুল একটি আমল আপনি 3 দিন করবেন, 3 দিনের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, কোরআনুল কারীমের কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শিফা। কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত। তো আজকে আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব, এই কোরআন দ্বারা আপনি আমলটি করবেন। কোরআন কখনো আপনাকে ঠকাবে না, কোরআন কখনো আপনাকে ধোঁকা দিবে না, কোরআন কখনো আপনাকে মুসিবতে ফেলাবে না। এই কোরআন আপনার জন্য শিফা। কোরআন আপনাকে কিয়ামতের দিনে আপনার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে করে আপনাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। আপনারা ঠিকই শুনতেছেন, কোরআনুল কারীমের আমলটা আপনারা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি আমল, খুবই দামি একটি আমল। দেখেন, এই আমলটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার হিকমতের উপর নির্ভরশীল। আমি যেটা পড়েছি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ কোরআনুল কারীম আমাদের জন্য, আমরা যেমন মানুষকে যতটা বিশ্বাস করি কিন্তু আল্লাহর কোরআনকে এতটাও বিশ্বাস করি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কোনো বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াই দিই। আমার কোনো বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাকে শক্ত আযাবে গ্রেফতার করি। এখন আল্লাহ তাআলা কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে, আমি বান্দাদের মতো নয়। আমরা বান্দা যেমন অসুস্থ হলে একরকম, সুস্থ হলে আরেক রকম রূপ ধারণ করি, টাকা লাগলে একরকম রূপ ধারণ করি, টাকা শেষ হয়ে গেলে আরেক রকম রূপ ধারণ করি। আল্লাহ কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ কখনো মানুষকে ঠকায় না। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোমার মুখমণ্ডলটা আমি খুব যত্ন করে বানাইছি। তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে সিজদা করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। ঠিক আছে? কিন্তু আল্লাহকে ডাকার মতো আমরা ডাকি না, তাই আজকে আমরা ভালোবাসার মানুষকে কাছে পাই না। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, ইনশাআল্লাহ এই আমল কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য, এটা সূরা বাকারার সম্ভবত 165 অথবা 261 নম্বর আয়াত হবে এরকম। ঠিক আছে, আমার ভুল হতে পারে, কিন্তু আয়াতটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম এই আমলটি আরেক ভাবে করা যায়, আমি যেটা মুজাররব সেইভাবে আমি বলতেছি। আপনারা সর্বপ্রথম শুক্রবারের দিনে করতে পারবেন, আপনারা সোমবার দিনে করতে পারবেন, অথবা বৃহস্পতিবার দিনে। শখের জোহরের নামাজের আগে সূর্য যখন মাথার কাছে চলে আসে, তখন আপনি গোপনে ওযু করে আপনার ভালোবাসার মানুষের একটা ছবি নিয়ে, এইভাবে ছবির দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন। শুধুমাত্র আপনি 33 বার পরে 33টা ফু দিন। ছোট্ট একটা আয়াত, আয়াতের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আপনারা পুরো ভিডিও দেখে আমার সাথে একটু কি করবেন, একটু মুখ মিলায় পড়ার চেষ্টা করবেন। ছোট্ট একটি আয়াত, ঠিক আছে? আপনারা কিভাবে করবেন, গোপন জায়গাতে বসে আপনারা সর্বপ্রথম দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার পরে ছবির দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে মনোনিবেশ করে যার ছবি আপনি নিয়েছেন তার ছবির উপর আপনি 33 বার করবেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। স্ক্রিনে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে আমার আরো চ্যানেলের লিংক আছে, আদ্দিন ইসলামিক ওয়াজ, এটা আমার এই ওয়াজের চ্যানেলের লিংক, এবং ইসলামের সুবাস নামে একটা চ্যানেল আছে আমার, এই চ্যানেলের লিংক, ফেসবুক পেজের লিংক, সমস্ত লিংক আমি দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ওইগুলোতে ভালোবাসা দিয়ে আসবেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটা আপনি 33 বার করে ছবিতে 33টা ফু দিবেন। কোনো নাম নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি 33 বার করে 33টা ফু দিবেন, দেখেন খেলা জমে যাবে। আমলটি আপনারা সোমবার দিনে করলে সোমবার থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করবেন। বৃহস্পতিবার দিনে করলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার করবেন। আবার শুক্রবার দিন করলে শুক্রবার, শনিবার, রবিবার করবেন। এই 3 দিন আপনি আমলটি একই সময় একই ভাবে করবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আমল আপনাকে ঠকাবে না, কোরআন আপনাকে ঠকাবে না। কোরআনের ইজ্জত, কোরআনের ভালোবাসা, কারণ এই কোরআন ফিল লাওহিল মাহফুজ, লোহে মাহফুজ থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ পাঠাইছে। কোরআন দিয়ে যদি আমরা ভালোবাসার মানুষ কাছে আনতে পারি তাহলে তো লাভই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে এই আমলটি করবেন, 33টা ফু দিবেন, দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে ওখান থেকে উঠে চলে যাবে, কিচ্ছু করতে হবে না। আবার পরের দিন একই সময়ে আমলটি করবেন। পরপর 3 দিনে আমলটি করেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে কাজ হয়, ইনশাআল্লাহ হয়ে যাবে, নতুবা 72 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা ভালোবাসা দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইসলাম প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন ভাই বোন, কারণ আজকে হয়তো আপনার এই ভিডিওর দরকার লাগতেছে, এক সময় দরকার লাগবে, তখন কিন্তু আমার পেজটা ফলো রাখলে আপনার কাছে ভিডিওটি অটোমেটিক চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।